মানুষের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু অবধি ভূমি মানুষের জীবনের সঙ্গে জড়িত। আজকে ভূমি নিয়ে যে হানাহানি আমরা দেখি, এটার পিছনের কারণ যতগুলো আছে তার জন্য কিন্তু আমরা নিজেরাও, অধিকাংশ ক্ষেত্রে আমরা নিজেরা থাকি। আমার সম্পত্তি, আমার জমি, আমি যদি সেটা ঠিক মতো রাখতে না পারি, এই ব্যর্থতা কিন্তু আমি নিয়মিত ভূমি উন্নয়ন কর দিই না, আমি আমার নামে জমিটা নামজারি করে নিইনি অথবা দলিল সম্পন্ন করে নিইনি, এই দায়িত্ব কিন্তু আমার। অবশ্যই ভূমি অফিসের যারা কর্মচারী কর্মকর্তা তাদেরও দায়িত্ব আছে। আমার যে লোকটা ভূমি সম্পর্কে জ্ঞাত না, গ্রামের ওই নিরক্ষর লোকটি, উনি আসলে তাকে অবশ্যই তাকে জানাতে হবে। আমি বিশ্বাস করি আজকের যে এই ভূমি মেলা 3 দিনব্যাপী, এখানে আপনারা আসলে ইনস্ট্যান্ট কিছু সেবা পাবেন এবং ভূমি সম্পর্কে মোটামুটি একটা ধারণা জন্মাবে, যেটা সামনে আপনার জমি সুরক্ষিত রাখতে সহায়তা করবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আপনারা জানেন এখানকার ভূমি ব্যবস্থাপনা, ভূমির প্রকৃতি, ভূমির রূপ, ভূমি ব্যবহারকারী মানুষ সারা দেশের তুলনায় একটু ভিন্ন, অনেকখানি ভিন্ন। এজন্য আমার বক্তব্যকে এখানকার ভূমি ব্যবস্থাপনা, এখানকার মানুষের চাওয়া পাওয়া এই কেন্দ্রিক করার চেষ্টা করব। রাঙ্গামাটি সহ 3 পার্বত্য জেলায় ভূমি আমাদের অনেকখানি অগোছালো। এখানকার আমাদের মধ্যে যে পারস্পরিক অবিশ্বাস কিংবা সন্দেহ কিংবা অমিল বলব, পারস্পরিক ভাইয়ে ভাইয়ে যে অমিল, এটার মূল কেন্দ্রে রয়েছে ভূমি ব্যবস্থাপনা। আপনারা জানেন এখানকার ভূমি ব্যবস্থাপনায় প্রায় 3 রকমের আইনি কাঠামো রয়েছে। একটি হচ্ছে আমরা বলি প্রথাগত ভূমি ব্যবস্থাপনা, আমাদের সম্মানিত হেডম্যান কারবারি সাহেবরা যারা এটা নেতৃত্ব দিচ্ছেন। এই প্রথাগত ব্যবস্থাপনা এখানে বহু যুগ ধরে চলে আসছে। এখানকার মানুষের একটি বড় অংশ এই প্রথাগত ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি মালিকানা সংরক্ষণ এবং সংযোজন করে যাচ্ছে। এই প্রথাগত ব্যবস্থাপনা ব্রিটিশ আমল থেকে চলমান আছে কিংবা তারও আগে থেকে চলমান আছে। ব্রিটিশরা সেই মালিকানাকে রিকগনিশন করেছে। পাকিস্তান পিরিয়ড থেকে শুরু করে এখনও পর্যন্ত সরকার সেই প্রথাগত ব্যবস্থাপনাকে স্বীকৃতি এবং সম্মান জানিয়ে তাদের অবস্থানকে মূল্যায়ন করে যাচ্ছে, যদি বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিবর্তন আসছে। পাশাপাশি এখানে সেই পুরনো আমল থেকেই যে ব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় আইনের যে ওভারল্যাপিং, সেটার কারণে বিভিন্ন সময়ে ভূমি বিষয়ে যে মতভেদ বিরোধ হয়েছে, তার উপর ভিত্তি করে জেলা পরিষদ সহ আরও 2টি প্রতিষ্ঠান তারাও ভূমি ব্যবস্থাপনার সাথে জড়িয়ে পড়েছে। এই বিভিন্নমুখী ব্যবস্থাপনার মধ্যে আমাদেরকে এখানে কাজ করতে হয়। এই ভূমি থেকে আমার জন্ম, ভূমিতে আমি আছি, আবার মৃত্যুর পরে ভূমি আমাকে গ্রাস করবে।